শুভ দুপুর, সবাই কেমন আছো? ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। মাছটা দেখো একদম জ্যান্ত, আমি এবার কেটে ধুয়ে নিয়েছি। আর এই কচু দিয়ে খাবে বললো, কচুটাও কেটে নিয়েছি। এবার আমি রান্না করতে যাব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, আমার পুরো সঙ্গে থাকবে। মাছটাও কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি অল্প একটু তেল দিয়ে মাছটা ভাজবো। এই মাছ ভাজাটা আমার শ্বশুরমশাই শিখিয়ে দিয়েছিল। আমি আগে ট্যাংরা মাছ ভাজতে জানতাম না, অনেক তেল দিয়ে ভাজতাম, ফুটে এসে গায়ে লাগতো। তারপরে আমার শ্বশুরমশাই একদিন বলে দিল, ট্যাংরা মাছ ভাজতে গেলে অল্প তেলে দেবে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাছটা ফুটে আর গায়ে লাগবে না। তারপর নরম জালে বসিয়ে রাখবে, আস্তে আস্তে দেখবে ট্যাংরা মাছের থেকে একটা তেল বেরিয়ে আসবে। আমি সেইভাবে ট্যাংরা মাছটা ভাজতে শিখেছি, আমার শ্বশুরমশাই শিখিয়ে দিয়েছিলেন। আমার সমস্ত রান্না আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই শেখা, আর আমি সেইভাবেই রান্নাটা করি। মাছগুলো আমার এইভাবেই ভাজা রেডি হয়ে গেছে। আর ট্যাংরা মাছ বেশি ভাজতেও হয় না, অল্প করে একটু ভেজে নামিয়ে নিলাম। এবার একটা অন্য কড়া বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে আর কিছু তেজপাতা ফোড়ন দেবো, আর কেটে রেখেছি কচুগুলো তুলে দেবো। এদিকে গরম জল বসিয়ে রেখেছি, বাটা মশলাও তৈরি করে নিয়েছি। আমি আর দেরি করলাম না, লবণ হলুদটা দিয়ে বেশ ভালো করে কচুটা ভেজে নিলাম। পরে আবার একটু লবণ হলুদ দিতে হবে। এবার অনেকের গা চুলকাতে পারে, গলা চুলকাতে পারে, তার জন্য কিছু কাঁচা টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার একটু গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু লবণ হলুদ দিলাম, কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করলাম। বেশ সুন্দর গলে গেছে। এবার ভাজা মাছটা তুলে দিলাম, দিয়ে অল্প মাত্রায় একটু মিষ্টি দিলাম, স্বাদ আনার মতো। তারপরে আমি বেশ সুন্দর হয়ে গেছে, মজে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কেমন হলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো।